ভাই সরস্বতী পূজা কবে থেকে আবার ভ্যালেন্টাইন ডে হয়ে গেল? বুঝি না ভাই। সরস্বতী পূজা আসতে পারে নাই, রাস্তায় বেরোইছি, ফুলের দাম জিজ্ঞেস করি। ওমা! কপালে হাত। এত ফুলের দাম! মনে হইতেছে ভ্যালেন্টাইন ডে রাইখা গেছে। কি ছেলেমেয়েরা বা কি আয় হায় রে! কি শুরু করছে রে? না, সরস্বতী পূজা প্রেমের দিবস। বিদ্যার দেবী আবার প্রেমের দেবী হয়ে গেছে কবে হইতে? আসলে সরস্বতীরে জিজ্ঞেস করা উচিত। বিদ্যার দেবী আবার কবে থেকে প্রেমের দেবী হয়ে গেছে? আরে তোরা সরস্বতী পূজার দিন একটু মন্ত্র-টন্ত্র ঠিক মতো কর। না, কিচ্ছু না। হায় হায়! ছেলে-মেয়ে শাড়ি পইড়া ড্যাং, ড্যাং কইরা ঘুরতেছে। ওমা শাড়ির কি বহর? হলুদ শাড়ি লাগবে। না, না সরি, বাসন্তী কালার শাড়ি। এত বাসন্তী কালার শাড়ি কেন? কেন সাদা শাড়ি তো হয় না? কেন অন্য রং শাড়ি তো হয় না? একটা ট্রেন্ড ফলো করতে হবে সবসময়ের জন্য। লাগে কি? এইসব পোলাপানরায় কি লাগে? হুম? কি লাগে? তোরা সরস্বতী পূজার দিন কোথায়? আমরা তো ছোটবেলায় সরস্বতী পূজার দিন যত বই, খাতা, কলম আছিল সব সরস্বতী ঠাকুরের পায়ের কাছে রাখতাম। যাতে সরস্বতী ঠাকুর একটু বিদ্যা বুদ্ধি দেয়। বলতাম কি সরস্বতী ঠাকুর একটু বিদ্যা বুদ্ধি দিয়া দাও। সেদিন কোথাও যাইতাম না। ঘুরতে যাইতাম না অত। সারাদিন সরস্বতীর পায়ের কাছেই পইড়া থাকতাম। ওমা! আজকাল দেখি বই খাতা থুবে কি? বই খাতা তো ভুইলাই গেছে। শুধু একটা কলম রাহে। বলে এটা দিয়ে পরীক্ষা দেব। সেজন্য ওই কলমটাই রাখে সরস্বতীর পায়ের কাছে। বই তো রাখে না, কেউ রাখে না বই আজকাল আর। হুম, জেনারেশন পাল্টাই গেছে রে, জেনারেশন পাল্টাই গেছে।